এই গুন্ডা বাহিনী পরপর বেশ কয়েকবার আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। 9 তারিখে আমরা মামলা করি। 9 তারিখে মামলা করলেও আজকে পর্যন্ত কাউকে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আজকে প্রায় 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ইউনাইটেড গ্রুপের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান সহ 8 জনকে অভিযুক্ত করে আমরা থানায় মামলা করি। ইউনাইটেড গ্রুপের আপনার বশির আহমেদ, আর যাকে ভাড়াটে গুন্ডা ইউনাইটেড গ্রুপের, সেই গুন্ডা বাহিনীর কাউকে গ্রেপ্তার করেনি। আপনারা জানেন যে এই গুন্ডা বাহিনী পরপর বেশ কয়েকবার আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে এবং প্রকাশ্যে কোর্ট প্রাঙ্গণের ভিতরে পর্যন্ত আমাদেরকে হুমকি দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা থানায় জিডি পর্যন্ত করছি। আজকে পর্যন্ত কি তার কোনো বিচার হয়েছে? আপনি দেখেন, একই ঘটনায় জেএস হাসপাতালে যখন ঘটনা ঘটলো তখন ডাক্তারদেরকে গ্রেপ্তার করা হলো এবং এখনও তারা জেলে বন্দী আছে। তো ইউনাইটেডের বেলায় ভিন্নতা কেন? ইউনাইটেড কি এমন কিছু যে তাদেরকে ধরা যাচ্ছে না? যেখানে আপনার অন্যান্য জায়গায় অন্যান্য হসপিটালের বিরুদ্ধে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারে, স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা নিতে পারে, সেখানে ইউনাইটেডের বিরুদ্ধে কেন নিচ্ছে না? তাহলে কি আমি বলবো ইউনাইটেড মেডিকেলের পক্ষে কাজ করছে বিএনবিসি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়? আমার তো এখন তাই মনে হচ্ছে, কারণ এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়নি। এবং সবচাইতে বড় আশ্চর্যের বিষয় এই যে বাড্ডা থানার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে 4টি চাহিদাপত্র দেওয়া হয়েছিল। 4টি চাহিদা তাদের কাছে চাওয়া হয়েছিল। সেই 4টি চাহিদা হলো গিয়ে আয়নের মৃত্যুর সঠিক কারণ কি, আয়নের মৃত্যু কি অপরাজনিত কারণে হয়েছিল, আয়নের মৃত্যু কি ডাক্তারদের ভুলের জন্য হয়েছিল, আর ডাক্তারদের যেই ডাক্তাররা আয়নের ট্রিটমেন্ট করেছিল তারা কি আপনার অভিজ্ঞতা প্রাপ্ত ছিল কিনা বা সনদ ছিল কিনা। কিন্তু দেখেন, আজ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর এই প্রশ্নগুলোর উত্তর দেয়নি এবং বাড্ডা থানা থেকে এটার বারবার তাদের কাছে চাহিদাপত্র দেওয়া হলো এবং পুরো তাগাদা দেওয়া হলো, তারা এগুলো করতেছে না। আমি আসলে স্বাস্থ্য অধিদপ্তর এবং বিএনবিসির কাছে উদারত আহ্বান জানাতে চাই, আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে, আপনারা দয়া করে দেশের স্বার্থে এই দুষ্কৃতিকারীদের পক্ষ নেবেন না। এরা অনেক ক্ষমতাধর ব্যক্তি, এরা অনেক ক্ষমতাধর বিদায়ী, এরা আমাদেরকে বারবার হত্যার হুমকি দিয়ে আসছে, যাতে আমরা এই বিষয়টা ধামা চাপে দিয়ে থাকি এবং চুপ করে থাকি, কোনো প্রকার মিডিয়ার সামনে না আসি, কারো কাছে না আসি, এটা আমরা আমাদের নিজেদের মধ্যে রাখি। কিন্তু আমি আসলে বারবারই এটা আপনাদেরকে বলতে চাই যে ইউনাইটেড গ্রুপের বশির আহমেদ যিনি, উনি ভালো মানুষ না, উনি একজন সন্ত্রাসী, উনি একজন ভাড়াটে সন্ত্রাসের মধ্যে তিনি ব্যবহার করছে। ইউনাইটেড হাসপাতালের ভিতরেও উনি আমাদের অনেক প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। আমাদের কোনো স্বজনদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হতো না, হাসপাতালের ভিতরে কী ট্রিটমেন্ট করা হয়েছে জানানো হয় না, এবং 4 তারিখের পর থেকে কী হয়েছে না হয়েছে আমার ছেলের সাথে সেটা পর্যন্ত জানাতে দেয় না এই বশির আহমেদ। এবং এই বশির আহমেদের কথা বারবার বলার পরেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত বশির আহমেদকে গ্রেপ্তার করতে পারে নাই। আসলে পুলিশ প্রশাসনও এখানে তাদের আমাদেরকে সহযোগিতা করতেছে না, বা তারা এখানে তাদেরকে ছাড় দিচ্ছে, আর নয়তো বা তাদেরকে হয়তো গ্রেপ্তারের আওতায় আনা যেত। এই পর্যন্ত বিএনবিসি একটা তদন্ত কমিটি করলো, বিএনবিসির তদন্তেরও কোনো অগ্রগতি নাই। আর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বাড্ডা থানা থেকে বারবার চাহিদাপত্র দেওয়া হলো, এই চাহিদাপত্রের কোনো প্রকার অগ্রগতি নাই।